হ্যালো স্টুডেন্টস, আমি সোমেন ঘোষ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক ভৌত বিজ্ঞানের আলো চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পরীক্ষায় আসার মতো প্রায় সব প্রশ্ন তোমার রিভিশন হয়ে যাবে। তোমাদের ভৌত বিজ্ঞান বইয়ে 1, 2 ও 3 অধ্যায়ে সাজেশন আগের ভিডিওতে করে দেওয়া আছে। তোমরা যদি দেখতে চাও এই চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো। আজকে আলো চ্যাপ্টারটি শুরু করব। আলো চ্যাপ্টারের 2 ও 3 নম্বর প্রশ্ন এখানে সাজেশন করা আছে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে? ফোকাস দূরত্ব কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে। 2 নম্বর, অবতল দর্পণের ক্ষেত্রে এফ সমান r/2 সমীকরণটি প্রতিষ্ঠা করো, যেখানে এফ ফোকাস দৈর্ঘ্য, আর সমান বক্রতা কেন্দ্র। এখানে ঘুরিয়ে দিতে পারে r সমান 2f, দিতে পারে r সমান 2f, প্রমাণ করো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিকে অনেকবার এসছে এই প্রশ্নটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? উত্তল ও অবতল দর্পণের ব্যবহার লেখো। 4 নম্বর প্রশ্ন, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মাধ্যমিকে এসেছিল কিন্তু, ভালো করে করবে। 5 নম্বর, আলোর প্রতিসরণের সূত্র দুটি বিবৃত করো, দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নগুলো বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ভালো করে করবে এবং মাধ্যমের জন্য ভালো করে প্রস্তুতি নেবে। 6 নম্বর প্রশ্ন, একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা সমান I1 + I2 - m। এটা 3 নম্বরের প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আলো চ্যাপ্টারে। 7 নম্বর, কাঁচের স্ল্যাব থেকে নির্গত আলোকরশ্মি আপতিত রশ্মির সমান্তরাল হয়, প্রমাণ করি। এটাও স্নেলের সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো খুব সহজে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এই পরপর যে প্রশ্নগুলো আছে প্রায় আসে, ঘুরিয়ে পেঁচিয়ে প্রায় প্রতি বছর আসে। 8 নম্বর প্রশ্ন, কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? চিত্রসহ। এটা 2 নম্বর একটা প্রশ্ন, যেটা ছবি এঁকে দেবে আলোক কেন্দ্র, এবং আলোক কেন্দ্র কাকে বলে 1 নম্বর করে, 1 + 1 করে 2 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সকে অভিসারী ও অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? এটা 1 + 1 করে 2 নম্বরের প্রশ্ন, এটা খুব সোজা। 10 নম্বর, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? এটা একটা ছবি, ভালো করে করবে। কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়? এটা 1 নম্বর প্রশ্ন একটি। 2 + 1 করে এই ধরনের প্রশ্ন আসে আলো চ্যাপ্টার থেকে, খুব ইম্পর্টেন্ট। 11 নম্বর, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? এটা পুরো 2 নম্বরের প্রশ্ন। 12 নম্বর, উত্তল ও অবতল লেন্স দ্বারা কোন কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা যায়? এটা শর্ট প্রশ্ন আসে বেশিরভাগ থেকে, যে লেন্সের কোনো রোগ থাকলে, হয়তো দীর্ঘ দৃষ্টি বা হ্রাস্য দৃষ্টি, তার জন্য কি লেন্স ব্যবহার করা হবে, উত্তল না অবতল, এই ধরনের মাধ্যমিক প্রশ্ন শর্ট কোশ্চেন হিসাবে এসে থাকে, ভালো করে ওই জায়গাটা ভালো করে পড়বে। 13 নম্বর প্রশ্ন, রৈখিক বিবর্ধন কাকে বলে? 1 নম্বর প্রশ্ন একটা, একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা 1 + 2 করে প্রশ্ন, এটা মাধ্যমিকে এসেছিল। 14 নম্বর প্রশ্ন, অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা 1 + 1 2 নম্বর প্রশ্ন, ভালো করে করে যাবে। এগুলো সবই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করে গেলে তোমরা এখান থেকে প্রায় 90% কমন পাবে। 15 নম্বর প্রশ্ন, আলোকের বিচ্ছুরণ কি? 1 নম্বর প্রশ্ন একটি, একটি কাঁচ ফলকের উপর 45 ডিগ্রি কোণে কোনো আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচ ফলকের ভিতরে বিচ্ছুরণ হবে কি? এটা একটি 1 + 1 করে 2 নম্বর প্রশ্ন, ভালো করে যাবে। 16, লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির চ্যুতিকোণ নির্ণয় করো। I সমান আপতন কোণ এবং R সমান প্রতিসরণ কোণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 3 নম্বর একবারে। 17 নম্বর প্রশ্ন,
সূর্যালোকে গাছের পাতাগুলো সবুজ দেখায় কেন? খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রায় এসে থাকে এই প্রশ্নটা 2 নম্বরে। 18 প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে? 19 নম্বর আকাশকে নীল দেখায় কেন? একটি চিত্রসহ ব্যাখ্যা করো। এটা 2025 সালে এসেছিল, তাহলে এবারে আসার চান্স কম, কিন্তু তবু করে যাবে। 20 দীর্ঘদৃষ্টি ও হ্রাসদৃষ্টির প্রতিকারের উপায় লেখো। একই এই প্রশ্নটা আছে, তবু আর একবার দেওয়া আছে, ভালো করে করে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে। ধন্যবাদ।